আবার এই তারা যখন ফাঁক না কথা কয় কল ঝাড়ায় মানে না। দেখবা নির্বাচন আইলে একটা জাতা দিয়া টুফি মাথার দেয়, ঠিক নিরে। আবার নামাজ ওই যে ফুরালাইছে দুইবার। আমরা এলাকার একবার নির্বাচনে খেলুইয়া আসরের নামাজ ফুরালাইছে দুইবার। আসরের নামাজ পড়ছে কয়বার? যেতে দেখছে হেতে নিজে আমার কইসা কয় হুজুর ফরসিন ফেল ফিরা করতাম ফটো। আমি কই কিতা কইতে ফেলবি? কয় নিজে আসলাম আমি সালি মাডি। আমি কই কিতা তুই কইতে পারছ? কয় হুজুর আমরা বেড়া দুইবার আসরের নামাজ পড়ছি। আমি কই তো 2 দিনে 2বার পড়ব না? কাও না, একদিনে। একদিনে আসরের নামাজ পড়ে লাইছে 2বার। আমি বলি কস কিতা? হুজুর আমি নিজে দেখছি। এবারে হেই গ্রামও পড়ছে, এই গ্রামও হইয়া পড়ছে। আমি কই তোমার মতো আহল লইয়া বেড়া নেতা হয় না, এবার আর অবশ্যই বুদ্ধি বেশি। এবারে চিন্তা করে দেখলো এই গ্রামের তারা দেখছে, এবারে নামাজ পড়ে এই গ্রামের তারাও দেহার দরকার আছে। না হইলে এবারে কইব কেমনি আমরা নেতায় নামাজি, এর লেগে কাম লাগলে 2বার করে 3বার পড়বো, তোর সমস্যা কিতা? আবার আপনারা জিগাই আল্লাহ নামাজ ফরজ করছে কয়বার? আসরের নামাজ ফরজ করছে কয়বার? এই বড়ায় পড়ছে কয়বার? তাইলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া? তারে বসাও, বসো, এদিকে ঘুরে বসো। তুমি নমুনা দেখো না কি চাইতে আছে? সে তো হলো হুজুরে চিনছে না, তে সিফা দিয়া বইয়া থাক উডেতে। এটা উডুন না মাফি। তারা বাড়ি কাছে দিকে আইবো আর যাবার, আমরা বাড়ি দূরে দিকে আমি বইয়া থাউন লাগবো। আমার হাবা বলো, এবারাই উঠতে পারে না, হেতে উঠবে। কার মানে না, তুই কি নমুনাটা হচ্ছে তুই? আমিন কয় না রে? তাইলে আসরের নামাজ আল্লাহ ফরজ করছে কয়বার? আমরা ফরাম কয়বার? এই অসুবিধে ফরছে কয়বার? বাইরে সব কিছু লইয়া তামাশা করো। আবার এই তারা যখন ফাঁক না কথা কয় কল ঝাড়ায় মানে না। দেখবা নির্বাচন আইলে একটা জাতা দিয়া টুফি মাথার দেয়, ঠিক নিরে। আবার নামাজ ওই যে ফুরালাইছে 2বার। তারাই দেখবা আবার কয় হুজুররা ইসলামটা লইয়া রাজনীতি করে। আমি কই বেড়া আমরা উদিন 12 মাস একরকম, শীতেও যে ইসলাম, গরমেও হে ইসলাম। আমি মুশতাক ফৈজিদে দাঁড়িয়ে রাখছি, আমার ভাইয়ে যে দাঁড়িয়ে রাখছে। এবারে যদি কেউ বন্দুকের নলটা সিনারা বরাবর ফিট কইরা কয় যদি গুল্লি করাম তাড়াতাড়ি দাড়ি কামান, এবার সিল্লাম দিয়া কব গুল্লি করলে কর, দাড়ি খুল্লা গাইতে পারবো না, ঠিক কিনা? তো এবার তো না, আমি পারাম কেমনে? আমারে যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে দাড়িগুলা কামাইলাম, আমি কইতাম আব্বা তোমার টেহা লইয়া তুমি আঞ্জা দিয়ে হইতা তাহ, দাড়ি কামাইতাম পারতাম না রে, জীবন দিতে পারবো ইমান দিতে পারবো না, ঠিক কিনা? আমরা যদি কয় আমরা ইসলামটা লইয়া রাজনীতি করি, কখন দুঃখ লাগেনি? কছে বাইওলায় নগতলারে দম কিরম সে তুলে কছে। আমরা রে কয় হুজুর রাবিলে ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই আমরা উদিন 12 মাস ইসলাম মানি না, আমরা ইসলাম লইয়া রাজনীতি করি, নইয়া গেলাম গা। আর তুমি সিজন আইলে টুপি মাথার দাও, আবার ফাঁস করো আর ফেল করো, ইডা দিয়া হালাই দাও, আসরের নামাজ পড়ালাও 2বার। রাজনীতি কোনো আলেম ইসলাম নিয়ে করে না। যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, আবার নির্বাচন গেলে খুইলা ফালায়, সে হইল ইসলাম নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী তোমরা যারা সিজন আইলে তোমরা মাথা থট্টি বান্ধো, এত তসবি লও, মাথার টুপি মাথার দাও, আসরের নামাজ পড়ালাও 2বার, তোমরা 2 নম্বর, ঠিক কিনা? তোমরা আলেমদারে কইতে আইও ইসলাম নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। একজন মুসলমান তার পায়ের লোক থেকে মাথার চুল পর্যন্ত সবটাই ইসলাম, ঠিক কিনা? ইসলাম নিয়ে রাজনীতি করার সুযোগ আছে কিতা? আপনার নখ কাটারও একটা নিয়ম আছে, বাথরুমের টয়লেট পেপারটা কেমনি ইউজ করবেন এইটাও সুন্দর তরিকা আছে। মস্কারা মনে করছেন মিয়া? মস্কারা সূরা ফাতিহাটা জিগেই নেই, তার শরীরটা কাপ দিয়া কাপড় চুল পরে নেব, আর তার সূরা হুন্না মাইসা আইসিতেছে তো উজু গোসল ফরজ হয়ে যাবো গা।
হ্যাঁ তারা আমরা ইসলাম বুঝাইতে আই ফাহনা কথার জায়গা পাও না। আমার আল্লাহ যেন হেফাজত করে সবাই বলো আমেন। যেটা বুঝো না এটা লইয়া কথা কইও না, যেটা বুঝো না এটা লইয়া কথা কইও না। তুমি কাঁঠাল খাইতে শিখছো না, তুমি তো কামড় দিবে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি বলি তা সৌদি আরব একটা চাকরি করে, তার কফিলে তে খুশির লেগে কাডল লইয়া গেছে বাংলাদেশ। কাডল নিচে পরে হেতে মনে করছে এটা আপেলের মতো কামড়াইয়া খাওয়ানো লাগে। তা কাডল আলগি দিয়া কামড় দিছে, দাঁড়িয়ে মুছে ফেসতে গিয়ে গেছে। হেতে দৌড়াইয়া ইয়া দেখে আড়ায় মারায় একটা চেহারা মারাই। হ্যাঁ দেখ তো এটা কিতা করছে তো কিতা তুই যে আনছি খাইতি, তা আমি তো খাইতে আছি। এমনি কাডল খা, কাডল খাইতে হইলে আগে তেল মাইকা লন লাগে রে, ছুরি দিয়া ফুস দিয়া আঙ্গুল দিয়া ফাঁক করে লন লাগে, কুষ্টি এমনি বাইয়া বাইয়া থাকবো। নরম হইলে টিফা দিয়া দানাটা হালাইয়া ভিতরে ফাড়াই দিবি, চাউল হইলে 2-3টি সাবান দিয়া লাইবি, এরপরে না কাডল খাইবি। আব্বা কাডল খাওয়ানোর নিয়ম না জানলে তুমি যেমন কাডলরে আঞ্জা দিয়া দইরা লইয়া ফুইরা যাইবা গা। তুমি ইসলাম বুঝো না, ইসলাম লইয়া ফাঁক না কথা কইও না, ঠিক কিনা? তুমি ইসলাম বুঝো না, ফাঁকনা কথা কইও না, তুমি দুম ধরে থাও। এটা তোমার সাবজেক্ট না, এটা তোমার সাবজেক্ট না। সব ব্যাপারে কথা কইতে আইও না। হেন ভালো ভালো বানাইতে চাই তুইটা জিজ্ঞে কইলাম। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। যে ব্যাপারে তোমার ধারণা নাই, এই ব্যাপারে চুপ থাকা তোমার ভালো। আমরার মাথা বেচ্চা এই দেশে মন্ত্রী ও এমপি হয়, আর তারা আমরার মাথা বেচ্চা মন্ত্রী ও এমপি হইয়া তারা সেকেন্ড হোম বানায় কানাডা মালয়েশিয়া গিয়া, ঠিক কিনা কও? আমি বলেছি এই বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে যারা রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। রাজনীতি করবা বাংলাদেশও, বাড়ি করবা গিয়া সেকেন্ড হোম বানাইবা, হ্যাঁ খাইবা আব্বার করো, কুলি হেলাইবা চাচার করো, বেয়াদব, ঠিক কিনা কও? খাইবা বাহার করো, কুলি হালাইবা গিয়া চাচার করো, সেদিন আর নাই। বুঝ করে চললেন সামনের দিকে, আমরা খাইছ খারাপ আছে, সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে, লজেনটা মিটা পড়ছে। বর্বরা তোরে যে বেদাইলো সেটা দি করছ তুই। এই যে আপনি যাইতেন বুঝলেন, এই কথাটি কই ফেলেন, কেড়াই বুঝাই, বুঝার মানুষের বুঝান যায়, হজাক মানুষের ঘুমেতে তুলন যায়। মার হাবা কয় না রে। 2 নম্বরে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। লোকমান একজন জ্ঞানী মানুষ, এবারে কি নবী না ওলি? এটা হলে ওলামায়ে কেরাম 2 ভাগ হইয়া কইছে না, এবারে ওলি নবী না, এবারে নবী হাত জিল নিছে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আহারে কথা তো বাইরে যেতেছে, অসুবিধা কোনো কোনো। একদিন আল্লাহ লোকমানরা ডাক দেয়া কই, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুই কোনটা নিবি? আল্লাহ আগে নাম কন। আমি তো আপনার কইলে আপনি নিকেতাম না, আগে 2টা জিনিসের নাম কন। একটার নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। 1 নাম্বার আমি যারে মোর আদর করি তারে নবী বানাই, আর না হইলে তারে বুদ্ধি দেই, তুই কোনটা নিবি? কয় বুঝা কন লাগবো। বুঝা টুজা কয় আল্লাহ নবী হইতাম না, নবী হইতাম না। কয় কে রে? কয় ডর করে। কয় এর আগে যে তারা নবী হয়েছে একজনের হুশ নাই, আমার এটা নবুয়ত লাগতো না। কয়তো তুই কি দিবি? কয় যদি দিতেন চান আদর কইরা, তাইলে একটু হিকমত দিয়া দিয়েন, বুদ্ধি। সুবহানাল্লাহ কয় না রে? দিতেন চাইলে মনটাই কইলে একটু হিকমত দিয়েন। ওই লোকমান তারা জ্ঞানী মানুষ, তারা নবী হইতে চায় না। আমরা তারার লাগে হেন শিক্ষা আছে, দেখবা যে মনদেরতে নেতা হইতে চায়, নেতা কোনো এত মজার জিনিস না রে আব্বা। নেতা হওয়া মানে গলায় গামছা লাগা, ঠিক কিনা? কর্মী হওয়া ভালো, নেতা হইও না। কর্মী হন বালা, নেতা হইও না। নেতা হওয়া মানে গলায় গামছা লাগা। হযরত আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হইছে, সব গিয়া উমরের বাইত বইয়া রইছে। উমর রে কয় আপনি হইবেন আমরার পরবর্তী প্রেসিডেন্ট। ওমর কয় মাপ চাই, মাপ চাই, আমার নেতা লাগতো না, আমার তোমরা খলিফা বানাইও না, আমি না হইতাম না।
কয় ভাই আপনি না হইলে কে হইব? আমি কেমনে কয়াম? আমারটা আমার চিন্তা, আমি তো হইতাম না। তোমরা আমারে সাফাসাফি করো না। কয় সমস্যাটা কিতা? এবার উমরে কান্দে আর কয় আল্লাহ আল্লাহ, ও উমরের মায় যদি উমরের জন্ম না দিত তাইলে তো উমর হইতো না, মাইনসই আমারে ধরতো না। আমি কেড়ে কুকুর হইলাম না, কেড়ে গরু ছাগল হইলাম না। আমি যদি গরু ছাগল হইতাম কিয়ামতের ময়দানে মাডি হইয়া ফুইরা থাকতাম, কোনো হিসাব আসিল না। তারা যে আমারে নেতা বানাইতো চায়। আমার দেশটার ভিতরে আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আমারে যদি ডাক দেয়া কয় উমর তোমার শাসনের আমলে আমি কুত্তা কেন না খাইয়া মারা গেলাম, জবাব দাও ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। কোরআনুল কারীমে ৩০ পারা সূরা নাবার শেষ অংশে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভেতরে। তুমি নামাজ কাজা করছো, তোমার হাতের ভিতরে দেখা যাবে। এই যে ফার্স্ট আঙ্গুল যেমনি আমার হাতও দেখা যায়, চিকন চিকন রেখা দিও যেমনে দেখা যায়। আমার ৭০ বছরের জিন্দেগি আমার হাতের সামনে ভাইসা উঠবে। কবে আমি নামাজ কাজা করছিলাম, কবে আমি রোজা ভাঙছিলাম, কবে মানুষের ঠকাইছিলাম, কবে আমি অন্যায় করছিলাম, সব ভাইসা উঠবে। আমি অস্বীকার করব, আমি এটা কাম করছি না। আল্লাহ কবে মিশা কথা কইছ তুই, তোর মিশা কথা কইতে কইতে তোর খাচ্ছত খারাপ হয়ে গেছে গা। মিশা কথা কইস কি তুই? আমার কাছে ভিডিও ক্যাসেট আছে না? ফেরেশতা ছাইরা দে ভিডিও, স্ক্রিনের ভিতরে ভেসে উঠবে। ফজরের আজান পড়ছে, আল্লাহ কয় কি তার এরা কোন মসজিদ? আপনার বাড়ির গাড়াত মসজিদ। আব্বাই খেত দিছে মসজিদ, আমি ফ্যান দিছিলাম। কয়তো তুই কো? আল্লাহ চান না আমি কো। কাতারের ভিতরে একজন একজন করে ক্লোজ করে ধরে আনছে, দেখে তারে দেখা যায় না। কি তারে সবাই রেডি দেখা যায়, তুই দি নাই। আল্লাহ কি রে কই আসলাম কি বকুদের ক্যামেরাটা ঘুরান না। ঘুরাইতে ঘুরাইতে বাইক নিচে কয় এই দরজাটা কাঠটা কয় আমরা বৈঠকখানার দরজাটা। আল্লাহ ঘরে আমি ঘুমাইতাম। ফেরেশতারে কব ক্যামেরাটা ভিতরে নে, ভিতরে নিয়ে দেখবো কম্বলের ভিতরে ফুটবলের মতো গুলোইয়া কেডা জানি হইতা রয়েছে। কম্বলটা আলগি দিতে হেতে আল্লাহ কব কেডার এটা কম্বলের ভিতরে। অহন্দার কইতে পারে না আমি না, চেহারা না মিল লাগেছে। কয় আমার মতো না, কয় মতো না তুই এদো। বলে দি নামাজও তুই দেহন হইতা রইছ। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সব দেখবা তোমার আমল নামা তোমার হাতে। তোমার হাতের ভিতরে দেখবা বেড়াগিরি দেখাও, যৌবনের তাড়নায় ফিরে আরেকটারে লাথি দিয়ে হালাই দাও। তোমার দলটা ক্ষমতা, তুমি কিতা করবো বুঝে উঠতে পারো না। কথায় কথায় পুলিশ লইয়াইও, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি হয় তোমার জুতার মালা, ঠিক কিনা? আমি মুশতাক ফৈজি, তোমরা আগাইয়া গিয়ানছো মোটর সাইকেল দিয়া, মাইকে ঘোষণা দেয় হুজুরের রাস্তা খালি করে দেন, কত বুড়া বুড়া বেড়ায়। আমি মুশতাক ফৈজির জন্য রাস্তার কান্দাত গেছে গা, আমার গাড়ি সাইড কইরা দিছে। বাইরে এত সম্মান আমারে দিলা, আমি কবরে গিয়া যদি দেখি জুতার মালা, সব এত শেষ। আমি এই সম্মান দিয়ে কিতা করব রে আব্বা? সবাই মিল্লা যদি আমার একটা বেজ্জতিও কইরা দাও, দৌড়ানো দিয়া দাও, আমি যদি কবরে গিয়া দেখি আমার ফেরেশতারা আমারে ডাক দেয়া কয় আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সবাই মিল্লা যদি আমারে ফুলের মালা দেয়, দুনিয়ার জোতার মালার কথা আমার মনেও থাকবে না, ঠিক কিনা? দুনিয়ার দাম চাইও না, দুনিয়ার দাম বিচাইরো না। অনেক দামি দামি মানুষ দেখছি, যেই তারা আইলে এলাকা খালি হইয়া গেছে গা, পেঁপু পেঁপু গাড়ি ঢুকতে আছে, পুরা রাস্তাঘাট খালি।
এবিডি আইব পুলিশে কয়েকদিন আগের থেকে টহল দিতে আছে বিরোধী দল ধইরা হোথাই লাইছে সবটি রে ওমা গোমা দুপুরটাও ভার হইছে না হেলিকপ্টারও করে ফুরুত ঠিক কিনা তাইলে বোঝা গেল এই দিন দিন না আরো দিন আছে সব দিন দিন না রে আব্বা যতই বেড়াগিরি দেখাও আল্লাহর খেলা বড় কঠিন খেলা ঠিক কিনা আরো সহজ করে কই ফলাফানে যে গুড্ডি উড়ায় এই গুড়িগুলা যখন উড়াই দেয় গুড়িটা উপরে উঠতে দেখবা কি করে নামতাম না এই এরকম করিনি গুড়ি এরকম করিনি তোমরা তো কথা খেয়াল করো আমার তো খেয়াল করন লাগে সব গুড়ি ডাইতা করে আর কি কয় নামতাম না এখন মাগরিবের টাইম যখন হইছে যেইতে ঘুড়ি উড়াইছে হেতে সুতার দইরা টানতে আছে রাখতাম না তুমি যত কও নামতা না আল্লাহ যদি কয় রাখতাম না গরম বাত্রিও খাইয়া যাইতা পারতা না কঠিন খেলা বড় কঠিন খুব বুঝ করে শুন আব্বা কদমটা দিতে 3 বার চিন্তা করি কয়দিন দেখি কি এর বেটাগিরি দেখাও তোমার যৌবন ভালো বেড়াই দেখছি সমান হয়ে গেছে বেড়া 2 বার ফাতলা পায় একবার বমি হয়েছে আমি দইরা তুলন লাগে তারে 2 বার ফাতলা পায় একবার বমি বেড়াগিরি আমরা দেখছি না বেড়াইত্রিটা বেড়াইতে রসুলের সামনে নেই নাউজুবিল্লাহ বলা তাইলে 1 নাম্বার হইল আবাদত করব কার 2 নাম্বারে শিরক করা ওই যে লোকমান ওনার ফুতের একদিন ডাক দিছে ইয়া বুনাইয়া এই কলজার টুকরা এগুলায় কয় জি আব্বা কয় লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরিক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরক হইল একটা মহা গুনাহ বড় গুনাহ সব গুনার মাফ আছে রে শিরকি গুনার মাফ নাই তুই নামাজ ছাইরা দিছ আল্লাহর কাছে চিল্লান দিয়া ফইরা গেছ গা আল্লাহ কেউ ডাক দিছে না দেখে না ডাক দিলে তো আমি উঠলাম ওই ঠান্ডাটাও গাড়া হুচ্ছিও মাহফিল শেষ করে দেরিতে ফজরের নামাজ গেছে কাজা হইয়া জোহরের টাইমে তুই কান্দা দিছ আল্লাহ আমি কিরকম নাদান ঘুমাইন্য হইছি আল্লাহ আমি তোরা ঘুমাইন্য কমে হইলাম আমি 2টা দেখি সূর্য উঠতে গেছে গা আমি কেমন তোরা ঘুমাইন্য হইলাম আমি বাপ চাই জীবনে আর এই কাম করতাম না আল্লাহ কি কয় তুই হুনস না দেখে না আল্লাহ গো সারছে কান্নাগাড়ি করে ইচ্ছা ডরাই সত্যি আমাকে জি আল্লাহ ডরাইছি আর এরকম করবি আমাকে জি আল্লাহ আর করতাম না ফেরেস্তারে ডাক দেয়া কয় লেখতে ফজরের নামাজ পড়ছে ফেরেস্তারা পড়ছে না তো কয়তে যে কানছে পড়ারতে বেশি হইছে লেখ ফরছে লেখ ও মুসলমান আল্লাহ দিয়ে চায় তুই 2টা সাজদা দিলেই কি না দিলেই কি আল্লাহ তা চায় না রে আল্লাহ চায় তার মনটা তে আমার লেগে টানটা কি রকম তুই যখন কান্দা দিস বড়বড়াইয়া আল্লাহ কমাগু আমার বান্দায় কেমনে কান্দে রে আমার কাছে আয় আমার কুদরতি কুলটা তো উঠছে ভালো লাগে না আমার কুলটা তোর তুই কুলটা দুইটা আমি তোরে আমার কুদরতি হাত দিয়া চোখের পানি মুচ্ছা দেই তোর চোখের পানি আমার সহ্য হয় না রে বান্দা তুই আর কান্দিস না আল্লাহর নবী কয় গুনার কথা মনে করে কেউ যখন 2টা ফোঁটা চোখের পানি ছাড়ে চোখের পানির কোনাটাতে এই নাকটার মাঝামাঝি আওনের আগে তার জীবনের সবগুলা গোনা সেরিকি গোনা করা যাবে না আল্লাহর সাথে কাউকে অংশ দিবা না আল্লাহ কয় যাও এটার উপর অটল থাকবা এর ব্যাপারে আর কোনো কথা নাই আল্লাহ 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 এই ব্যাপারে কোনো কি নাই কথা আমিন কও আবার কয়টা না কথা মাশাআল্লাহ সচেতন শ্রোতা গেছে কয়টা রে 3 নাম্বার নামাজ ছাড়বা না নামাজ কয় ওয়াক্ত
আমরা তারা পড়েনি সকলে 5 ওয়াক্ত, কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ আবার 6 ওয়াক্ত পড়ে। মুসলমান, তাহলে নামাজ পড়বা আমরা কয় ওয়াক্ত? মাঝে মাঝে পড়ো না আব্বা, যত জায়গায় ইমানের কথা আইছে তত জায়গায় নামাজের কথা আইছে রে। এটা কোনো মুস্তাক ফৈজির ওয়াজ না, ওয়াজ হইল আল্লাহর। আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 286টা আয়াত, 40টা রুকু। শুরুতেই আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবা। আমরা কই আল্লাহ ঈমান আননা সারছি ওহন কিতা করতাম? কয় ইউকিমুনাস সালাহ, 2 নম্বরে নামাজ কায়েম করবা। সুবহানাল্লাহ কয় না? আবার দেহ কোরআনুল কারীমে 18 পারা প্রথম সূরা সূরা মুমিনুন, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই সব হুজুর পুরাটা আপনি জায়গাটা খালি করে লাইছেন। আগের জায়গা তাইয়েন, আপনার জায়গাটা খালি হয়ে গেছে, আগের জায়গা তাই হুজুর আইয়েন, দয়া করে আইয়েন। মাশাআল্লাহ, হ্যাঁ আসেন, ভদ্র মানুষ, আইব, হ্যাঁ আইয়েন। মাশাআল্লাহ, জায়গাটা মনে আছে নি? হ্যাঁ মনে আছে, আইয়েন। উঠতেন না আপনার মতো একটা 60 বছর লোক উঠতে গেলে মাহফিলটা কানা হইয়া যায় জ্ঞান। আমিন কয় না রে? আর সামান্য একটু হ্যাঁ কষ্ট হইতেছে বোধহয় না? এই হুজুরও তো উঠুন না, হুজুর না, কষ্ট হয়েছে দেখে বোধহয়। আচ্ছা হুজুর আর কয়েক মিনিট বল, আমি ছাইড়াতাম কতক্ষণের ভিতরে ইনশাল্লাহ। এই গড়ি সাউন্ড নাই আমি সারা মার হাওয়া কানা রে। হ্যাঁ এই দেখো ইমানের লোকে কইছে নামাজের কথা। এখনো 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ইমানদার হইতে হইলে নামাজের ভিতরে তুমি ডরান লাগবো। নামাজের ভিতরে আবার ডরায় কেমনে? আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়ো নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। কি মজার মজার কথা রে, হুনটা তো চাও না, গভীর খেয়াল দেওয়ার শুনে আবার বৈশা যাও নিরাল। শেষের দিকে আইয়া পড়ছি রে, নিরাল শুনতে থাকো। এমন ভাবে নামাজও দাঁড়াইবা আল্লাহু আকবার, নামাজও দাঁড়াইয়া একবারে মনটা হইব তুমি যেন আল্লাহর ফাইল চাইয়া রইছ, আল্লাহ তোমার ফাইল চাইয়া রইছে। গাল বাইয়া বাইয়া তোমার ফানি ভরতে আছে, তোমার আল্লাহ যে কি তারে কিছু কইবি? আমরা কইছি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি আব্বার কথা কই না, আমি আমার ফিসাবের কথা কই না, আমি আমার নেতার কথা কই না, আমি আমার আব্বার কথা কই না, আমার বন্ধুর কথা আমি কই না। তুমি কুদুর শুনো, আমি কই কটা কথা কই, তুমি কুদুর শুনো। আল্লাহ কস না কি কইতিসাস ক। আমরা কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমরা কইলাম কেউর প্রশংসা করি না, আমরা একটু নাদান মানুষ, ব্যাককল মানুষ, আহল ফতার কম, তারপরেও কিন্তু সমস্ত প্রশংসা তোমার জন্য। কয় আমার লাগিয়া চিনছতে আমারে? আমাকে চিনছি না, আপনি রহমান রাহিম, আপনারা রহমান, আপনারা দয়াময়, আপনারা দয়ার সাগর, আপনারা চিনতাম না। কার কোনো কথা আসেনি? আমরা কথা দই দে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি মনে করছেন আমরা সাইরো ফাইল দৌড়ি, আমরা আহল ফতার কম, অভাবের তাড়নায় না, সবসময় মসজিদ হইতাম পারি না। খেত খামার করণ লাগে ডিপ মেশিনের পানি সাইরা দিছে, হগলে লাগাই লাইছে, আমার পুত নাই সব ডিজি, এর লাগিয়া না আমি এই আইতে কুদুর দেরি হয়ে যাই। তবে আপনি জানি না কেন খেতের লাইলো গামছা দিয়েও যদি নামাজ পড়ি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি খেতের লাইলো খেলিল আপনি আল্লাহ, আমি মসজিদ আইল আপনি আল্লাহ। আমরা একমাত্র ইবাদত করি আপনার। আমরা আসল সিলার মানুষেরা, আমরা মতলবের মানুষেরা, আমরা গরিব হইতাম পারি,
আমরা লেখাপড়া কম হইতেও পারে, আপনি ক্লিয়ার কথা আল্লাহ, ক্লিয়ার কথা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধু আবাদত করি আপনার, সাহায্য চাই শুধু আপনার কাছে। আমরা চাইব কার কাছে? চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? বাইরে দিল্লির মসনদে বৈশা রয়েছে সম্রাট শাহজাহান, বড় একজন রাজা আছি। এবার আমলে এক বেলায় রাস্তা টাইটটা ভিক্ষা করে, একটা ফাই তখন ফাইয়ের দাম আছে, কান দেয়ার ভিক্ষা করে। একবার আর দেখা মায়া লাগছে, দেখ দেখো এগুলাইও তুমি এমনি এক ফাই করে সারাদিনে কয়টি হাফাইবা? আমরা রাজার দরবারও যাও, রাজার মনটা বড়, মনটা নরম, যদি বুঝাইয়া কইতে পারো, টিপ দিয়া যদি চোহের পানি সাইডা দিতে পারো, ডাব্বা দিয়া দিব, সারা বছর বইয়া বইয়া খাইবা। ভিক্ষুকের কথাটা পছন্দ হইছে, গেছে রাজার দরবারও, গেছে পরে দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজায় মসজিদেও, সুবহানাল্লাহ কয় না? আবার ভিক্ষুক চলে গেছে মসজিদে, মসজিদে গিয়ে দেখে একামত চলতে আছে। ভিক্ষুক কয় আমি আর বইয়ে থেকে লাভ কি, নামাজও খেরুইলাই, সব নামাজ পড়তে আছে। নামাজ শেষ, একজন একজন করে মানুষ বাড়াই যায়। ভিক্ষুকে চিন্তা করে রাজা জানি কোনটা, একবার জিজ্ঞেসে ভাই রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রইছে এই রে রাজা। ভিক্ষুক ফিসি দিয়ে গিয়া বইয়া রইছে। দাব সবাই শেষ, মুক্তাদি, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, মুতোয়াল্লি সব বাড়ুই গেছে গা। এখন মসজিদ আছে দুইজন, ভিক্ষুক আর রাজমশাই। ওজিফা কালাম শেষ কইরা মাসনুন দোয়া কইরা এবার দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ মানুষে কয় আমি বলে রাজা, আমি কি আর রাজা? রাজা হইলা তুমি না, আমি কি আর রাজা? মানুষে না কয় আমি বলে রাজা, আমি রাজা না। আল্লাহ তুমি মাইন্ড করো না, মানুষের কথায় তুমি মাইন্ড করো না, মন খারাপ করো না। আমি তো কইলাম আমি রাজা না, তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা, আমি কি এর রাজা? আমি রাজা না। তোমার তে কইয়া কইয়া দুনিয়া নিয়ে তারারে দেই, ভিক্ষা চাই, আমার দেশের অভাব দূর করে দাও, ভিক্ষা চাই, আমার দেশে রহমত বরকত দান করো, ভিক্ষা চাই, জমিনের ভিতরে ফসল দাও, ভিক্ষা চাই, আকাশ থেকে বৃষ্টি দাও, ভিক্ষা চাই, নদীর ভিতরে মাছ দাও, ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও, ভিক্ষা চাই, মানুষের অসুখ ভালো করে দাও। এমনি রাজায় খালি ভিক্ষা চাইতে আছে। রমদোরা শেষ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোনাজাত শেষ। এবার ভিক্ষুক ফিসি দিয়ে আস্তে করে উঠতে জাগিয়েতে আছে। রাজায় ফিরা দেহে মানুষ আছে একটা, তেও জায়গায় ডাক দিছে, ও কাছে আইও। কার কাছে আইসলাম? আপনার কাছে ইসলাম। কয়তো জায়গাতে যদি কিছু দি কও না, কয় না সারছে, বুঝইছে। ওই কে রে আইসলা কে রে? না কে তো সারছে, আমি আইতাম চাইতাম না, তো হ্যাঁ না কইটা আইতাম বিলে তো কিছু কইতা না, কয় না কি হইতাম, কয় কে রে তোমার যেটা কইতে আসলে সেইটাই তো কইবা। কয় না আইসলাম ভিক্ষার লাগিয়া। তো কার কাছে ভিক্ষা চাইম? আপনি দিয়ে আমার তো আরো বড় ভিক্ষু, তো আপনি দিয়ে আমার তো আরো বড়রা, তো আপনার কাছে চাইম কি হতাম? মানুষে কি কায়দা পাইলে এমনি চায়? আপনি কি শুরু করছেন কতক্ষণ? আপনি যদি যা পারছেন তাই চাইছেন, আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম হইলে এমনি আমি সেইটা করি। চাইতে লইলে কি আমাদের দাড়ি কমা দেন না, যেমনি শুরু করছেন। হ্যাঁ, আমার কিছু লাগতো না, তবে আপনি যখন ডাক দেয়া খেলা করাইছেন কথাটা শুনেন। আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, একটা লাভ হইছে। আপনি ভিক্ষা দেওয়ান লাগতো না, আমার একটা সাংঘাতিক লাভ হইছে। কই কি লাভ হইছে তোর? কয় রাজা বাদশারা কই ভিক্ষা করে, এতদিন আমি জানতাম না, আপনার কাছে আইসা দরজাটা চিন্না গেলা। আর দোকানে দোকানে না, আর বাড়ি ঘরে দরজায় দরজায় না, জায়গাটা চিন্না লাইছি। এতদিন তো চিনছি না, ফাই ফাই করে ঘুরছি। অদনি আস্তাজিব লাকুম,
বান্দারে তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না। ও মতলবের মানুষ, ও আচল ছিলার মানুষ, আমি কোনোদিন তোমাদের গ্রামে আসি নাই, মনের কথা কই, সারা বাংলাদেশে দেশের বাইরে ওয়াজও যাই, তোমার মাহফিলটা দেখে মনটা ভরে গেছে, মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল। এই কনকনে ঠান্ডার ভিতরে নীরা বাতাসের ভিতরে এই বুড়া বুড়া মানুষে যেমনি আইয়া পড়ছ, ঘরের কোনায় নিশ্চয়ই আম্মায় আমার বইনে বইয়া রইছে, কথা শুনতে আছে। তোমরা যেমনে বইসা রইছ, তোমরা যেমনি কথা শুনতে আসো, মন্ডায় সাক্ষী দিছে আমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, ঠিক কিনা? ও মুসলমান, যত জায়গায় মাহফিল যায়, যখন অনেক মানুষ আইয়া কয় হুজুর আব্বার লাগিয়া কুতুর দোয়া কইরেন, যখন কয় আব্বার লাগিয়া দোয়া কইরেন, আমারও দাব্বা নাই, আমার দাব্বার কথা মনে পড়া যায়। শফিক ভাই আমার বাইত গেছে, বাসির ভাইও আমার বাইত গেছে, দেখে আইসে রে ভাই। ও ভাই, নিজের জন্য ইচ্ছা করলে অনেক কিছু করতাম পারতাম, জীবনে কম টাকা পয়সা নাড়াচাড়া করি নাই। কত মানুষ গাড়ি দিতে চাইছে, কত মানুষ বাড়ি কইরা দিতে চাইছে। আমি বলছি আমার গাড়ি বাড়ি লাগবে না, আমার এতিমখানা, আমার মসজিদ। মারহাবা কইতেন না? কি করব টাকা দিয়ে? কয় তিনের সেন দেখি কত মানুষ আদর কইরা খাওয়ায়, যেহেন নাবি খাইয়া সারলে দোকানদার দেখানো বিল দিতাম যাই, হুজুর একজনে বিল দিয়া গেছে গা, কইতাম মানা করছে, বিল দিয়া গেছে গা। আমি খাইতে আছি বইয়া বই, আরেকবার কয় হুজুর হনাইও না, যত টাকা বিল রেখা দাও, আমি দিয়া গেলাম। হুজুরে হুন্ডে রাখতো না, ওই যে দেখেন না চাদর গাঁতে বইয়া রয়েছি, বাসি দিয়ে বইয়া রয়েছি, কারবারও বইয়া রয়েছি। আল্লাহর তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। মাহফিল যখন যাই মাইনসাইয়া দোয়া চায়, আত্রাত ধরে কান দেখো হুজুর আব্বা নাই, তো আমারও তো আব্বা নাই, আমারও তো ফরান ফুরে আব্বার কথা মনে পড়ে। খুব বেশি যখন মনে পড়ে, আমি মাঝরাতে নিকশ কালো অন্ধকারে ওই মোবাইল টিপে টিপে আব্বার কবরটার কাছে যাই, মাথাটার কাছে বই, বইয়া বইয়া গুনগুন করে আব্বার লোকে কথা কই, আব্বা আব্বা আমার চিনছেন নি আব্বা? আপনি যখন এন্তেকাল করেন তখন আমার 11 বছর। এখন দাঁড়ায় করলে মুশতাক ফয়েজিরে চিনে না, বাংলায় কথা কয়, এই নামটা শুনছে না এমন মানুষ খুব কমে আছে। আব্বা আপনি কেমনে ঘুমান কবরও? বাংলাদেশও থাকতে, দুনিয়াত বাচ্চা থাকতেন, আপনার বেশি শীত লাগতো আব্বা, আপনার না বেশি শীত লাগতো আব্বা, আপনারা কম্বল গায়ে দিয়েও ঘুমাইতেন পারছেন না, ফাইলার ভিতরে কয়লা লইয়া আগুন লইয়া আপনি আল্লাহ ফুয়াইতেন। আব্বা কেমনে ঘুমান? 3টা মার্কিন চাদর গাও দিয়া মাটির কবরে, শীত লাগে না আপনার? আপনার শীত লাগে না আব্বা? কেমনে ঘুমান? আমি আব্বারে জিগাই, আব্বা একটা কথার জবাব দেয় না। আমি আব্বারে কই আব্বা আমি যখন মাহফিলও যাই, মানুষে জিগায় হুজুরে কি পছন্দ করে, আপনি কবরও কি খান? আল্লাহ জান্নাতি খানাটা না আপনারে দিছেনি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অচল সিনার মানুষ, আমার মতো এমন করে যারা আব্বা হারাইছো, আমার মতো আল্লাহ যারা বাপ হারাইছে, আমার আম্মা আছেন, তোমরা যারা মাও হারাইছো, যার মা নাই
তারে জিগাইও মাঝে নাই কেমন লাগে, তে কইব সব ছেড়ে গরো মা নাই, মনে হয় যেন কিছুই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরসূচিত কণ্ঠে আঁচল ছিলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো জানিয়ে দেই, সব কিছুর মতো হয়, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। যিনি সবার শেষ নবী, যার ব্যাপারে আল্লাহ কয় তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিছে। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। জানতে মন চায়
সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো অথবা 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহর নবী তিনি একদিন রাতের বেলা আশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে এসে ঢুকলেন। ঢুকে কয়, আয়েশা, ও আয়েশা, ভ্যাপসা গরম, ঘরের ভেতরে আরো গরম। আয়েশা, তাড়াতাড়ি তুমি বাইরে একটু বিছানা বিছাও, একটু আরাম করি। আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছাইলেন। আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে তিনি শুইলেন। আম্মাজান আয়েশা স্বামীকে কাছে পেয়ে কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করলেন। আম্মাজান আয়েশা কয়, নবী গো, ও নবী, ইউসুফ নামে নাকি একজন নবী আছে? কহ আছে। কয় উনি নাকি খুব সুন্দর? কহ অনেক সুন্দর। কয় তা আপনিও তো সুন্দর। ইউসুফও নাকি নবী? কয় হ। কয় আপনিও তো নবী, তো আর পার্থক্য কি? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, উনিও নবী, আপনিও নবী, তাইলে পার্থক্য কি? আল্লাহর নবী মুচকি হেসে কয়, আয়েশা, ও আয়েশা, তুমি জানতে চাও কি পার্থক্য? শুনে যাও। ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী। আমি হইলাম ইউসুফ নবীর নবী। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আল্লাহ যা কয় এইটা যেমন ইসলাম, নবী যা কয়, নবী যা সমর্থন করে, নবী যা করে, সুবহানাল্লাহ কয় না, এইটাও ইসলাম। এই জন্য আল্লাহ যেমন শারে, তিনি শরীয়ত প্রণেতা, আমার নবীও শারে, তিনিও শরীয়ত প্রণেতা। কারণ আল্লাহর হুকুম ছাড়া আমার নবী একটা কথাও কয় না। সবাই লোকজন তো চলে আসছে মাশাআল্লাহ, না আরো লোক আসতেছে। সবাই একটু কষ্ট করে আগাই বসেন। আপনি একটা আগান, ফাঁক গলা একটু পূরণ করে বসেন। হ্যাঁ বলতেছেন, জি একটু আগাইয়া বসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, এই যে কানটুফি, হ্যাঁ সুন্দর করে আগে বসেন। এই ছেলে, এই ছেলে বসো। উঠতেছো কেন? তোমায় উঠতে বলি নাই তো বাবা, আগাইয়া বসতে বলছি। এই জিন্সের শার্ট আর অজ্ঞা, এই তো মার্শাল্লাহ সুন্দর। এখানে কি সমস্যা? কথা বুঝো না? একজনে গিয়া বনের জায়গা ফানা, তুমি কি হুতনের জায়গা লইয়া বইয়া রইছ, ফিলিয়া ফানা করে করতে আইনার। সবাই সামনে এসে পড়েন। আপনি একটু জায়গা দেন, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন জান্নাতে আপনাকে জায়গা করে দেন। মঞ্চে বিশেষ করে পিছনে কেউ কথা বললেন না, হ্যাঁ একটু দয়া করে বসে পড়ুন, নড়াচড়া করেন না, কথা বললেন না। জি, ওই যে যতটুকুন সম্ভব আগাইয়া বসেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে কাউকে ফাঁকা রাইখেন না, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। শুধু এই বাচ্চারা, তোমরা কিন্তু বিরক্ত করতেছো বাবা, শুধু আমার দিকে তাকাই থাকবে, হ্যাঁ কোনো দিকে তাকাবা না, কথা বলবা না, কোনো দিকে তাকানোর দরকার নেই।
শুধু আমার দিকে তাকায় থাকো, মন দিয়ে কথা শোনো। যারা আসছেন বসে পড়েন, যারা আসছেন এসে বসে পড়েন, শুধু শুধু দাঁড়াই থাকার দরকার নেই। আপনি যদি মনে করেন যে কতক্ষণ পরেই বোধহয় আমি ছাইরা দিব, বিষয়টা তো সুজান। এমন আছে ফজরের আজানও দিতে হবে। শফিক ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, এখানে ফজরের আজান দিয়া লাইলে বাইর যায় আমি কোন সময় ফোন দিয়া জানাই দেন, আইতে দেরি হইব। মাশাআল্লাহ, আমিন কন জোরে, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, সব নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই। আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, উনি এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, উনি হলেন আমাদের নবী। তাহলে আমরা কি দুর্ভাগা না ভাগ্যবান? কিন্তু লাভ হবো কি? আমরা নবী তো আসিল বেটা যাইতে, আমরা এনে হয়েছি বাঘের ঘর সব হিয়ালের সব, ঠিক কিনা কম? মানুষ হইতে পারিনি তো আমরা, তারপরে না ইমানদার মুসলমান হইতে, মানুষও তো হইছি না হলো, আমরা এখনো মানুষ হতে পারি না। আপনি যদি কন যে হুজুর আমরা কি এত খারাপ মানুষ, আমি কি আপনারা কইছি? আমরা কইছি, আমি সহ, আমি বাদ দিয়া বলি নাই তো, আমরা এখনো মানুষও হইতে পারি না। আমরা দেখতে এলে যদি আপনারা কন যে হুজুর তো আমরা কি, আমরা এখনো মানুষ হইতাম পারছে, কি হইছি? আমরা মানুষের মতো, ঠিক কিনা কন? আমাদের চোখ আছে, আমাদের মুখ আছে, হাত আছে, পা আছে, আমরা হাঁটতে পারি। একটা কমাও, আগের জায়গায় নাও। আমরা হাঁটতে পারি, আমরা কানে শুনি, আমরা কথা বলতে পারি, আমরা মানুষের মতো, কিন্তু আমরা মানুষ হতে পারি নাই। আল্লাহ মানুষ বানাইতে চেয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন বানানোর আগে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কইছিল বানাইয়েন না, এই মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ক্ষমতায় যাইতো পারলে স্বার্থ চাইতো না, এই মানুষ বানাইয়েন না। এটি রেন্ডি করি গাছ লাগাই আরেক বেটার উড়ান বেড়াই আন্ধার করে লাইব, দোহান বাহি খাইয়া ঘুরাইব, হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, মানুষ বানাইয়েন না। আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ চাইলো কি মানুষ, আমরা হইলাম কি মানুষ? ওই যে বলছিলাম আমরা মানুষ হইতে পারি নাই, আমরা মানুষের মতো, আমরা মানুষ না আব্বা। এই মানুষ আল্লাহ বানাইতে চায় নাই। আমরা মানুষের উপরে জুলুম করি, নির্যাতন করি, আমরা অত্যাচার করি, শরীরে জোর থাকলে আরেকজনের উপরে জোর চালাই, দলটা ক্ষমতার থাকলে আমরা আরেকজনের উপরে অত্যাচার করি নাকি করি না? এটা তো মানুষের স্বভাব না। দেখবেন একটা কুকুরের মাঝে যেই স্বভাবগুলো আছে, আমরার ভিতরে সবটি স্বভাব আছে। একটা কুত্তা যেই রকম, আমরা মানুষ হয়ে গেছি এখন এই রকম। আপনি মনে কষ্ট পাইতে পারেন যে হুজুর আর একটু উফরে দিতেন, ছাগলের লোকে কইতেন তো, দখলে কুত্তার লগে আমি কইলে তখন বুঝবেন যে আমরা কীরকম। আপনি আগামীকালকে সকাল কথা বললেন না, জীবনে এই কাজ করবেন না, কথা বলবেন, শুধু শুনবেন, কথা থাকলে পার্সোনালি কথা বলবেন। আপনি কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিন না, 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট রাখবেন, রাখকে একটা কুত্তারে ডাক দিবেন। আপনি চাইবেন কি করে, কি করবো আমি কইতাছি, আর কালকে এটা মিলেই লইয়েন। 3টা খাস্তা বিস্কুট যদি 2 হাত দূরে দূরে দেন, কুত্তাটা আইয়ে সেটা করবো কি, তা একটা কপ করে মুখে দেওয়া লাগবে, আরেকটারে ফাও দিয়ে 2টা রাখবো, আরেকটার ফেল চাইয়া থাকবো, কেউ নি লইয়া যেতে। এবার বলেন তো, আমরার লোকে মিল হয়েছে নি?
এটা আবার আমাদের সাথে মিল হয়ে গেছে। আমরাও সামনে যেটা পাই এটা খায়, প্লেটেরটি লইয়া বইয়া রয়েছে, ড্যাগের ভাই চাইয়া রয়েছে, ঠিক কিনা কয়? তাইলে আব্বা এই জন্য তো বানায় নাই। আমরার খাসিয়ত হইল এই রকম, আল্লাহর এক অলি একবার রাস্তা দিয়া হাঁটতেছেন, সামনে একটা নালা পড়ে গেছে ছোট্ট খালের মতো, ওই পারে কুকুর আর এই পারে মানুষ। আল্লাহর অলি মনে হয় যেন কুকুরটার সাথে কথা কয়, কুত্তাটারে কয় তুই আগে ফাড়ুইবি না, আগে ফাড়াম আমি হইলাম আশরাফুল মাখলুকাত, সুতরাং তুই হইলি কুত্তা নিকৃষ্ট জানোয়ার, তুই আমারে সম্মান করে রাস্তা দে, তুই সাইডে দাঁড়া, আমি পার হইলে তুই পার হইবি। কুত্তাটায় যেন কয় আপনি কি এত ভালো মানুষ নি, আপনি যা খান তাই দুর্গন্ধে পরিণত হয়, আর সেই দুর্গন্ধযুক্ত ময়লা আমি খাইয়া হজম করি। আপনি গোস্ত খাইলে এটাও ময়লা হইয়া বাড়ো, দুধ খাইলে এটাও পেশাব হইয়া বাড়ো, আপনার ভিতরে যেইটাই যায় ভালো জিনিস গেল আপনার ভিতরে খারাপ হইয়া যায়, আর হেই খারাপ আমি খাইয়া হজম করি। এবার আপনি কোন আপনার দাম বেশি না আমার দাম বেশি? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিলেন, কথা তো সত্য। আমি তো নিকৃষ্ট কুকুরের চাইতে খারাপ যদি প্রকৃত মানুষ হইতে না পারি। এখন প্রকৃত মানুষ কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। কিরকম হইলে আল্লাহ খুশি, কিরকম হইলে আল্লাহর ব্যাপারে আপনি খুশি। চারটিখানি কথা। আপনি এমন কাজ করেন আল্লাহ খুশি, আল্লাহ আপনার ব্যাপারে কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি কাজ করলে আল্লাহ খুশি হয় এটা তো আপনি জানেন। বুটের বাক্স লইয়া দৌড় দিলে আল্লাহ খুব খুশি হয়, দোহান বাহি খাইয়া ঘুরাইলে, ঠেলতে ঠেলতে আরেকবার খেতে গিয়ে ঢুকালাইলে, এটি তো আমরা খাদ্যতে পরিণত হয়েছে, খাসিয়তে পরিণত হয়েছে। এটি আমাদের কন্ট্রাক্টারি করে রাস্তার ভিতরে দেওয়ার কথা পিচ, রাস্তার ভিতরে দিছে ফোরা মোবিল দিয়ে রাস্তা কইরা গেছে, কন্ট্রাক্টারে বাইক যাওয়ার আগে হগলের জোতার তলে করে ফিস ধোনা বাইক গেছে গা। বাংলাদেশে বানানো গল্প না, ব্রিজ উদ্বোধন হওয়ার আগে পইরা গেছে। কেটে কি বানানো কথা বললাম? ব্রিজ এখনো উদ্বোধন হয়নি, পইরা গেছে। তো ব্রিজ ফললে পড়ছে আর কি, হয়তো ডালাই জোড়া লইছে না, পইরা গেছে গা। তো বাড়িওনার তো ব্রিজ পইরা গেলে তো রড বাড়নের কথা, বাড়িছে দি বাঁশ, কি কারবার কি? তো না বলে আশরাফুল মাখলুকাত মানুষ না বলে তুমি তো হিয়াল কুত্তাতে খারাপ, ঠিক কিনা কও? দাদা এটার লোক কত মানুষের হক জড়িত। 100 বছরে মনে করেন আসল সিলাবার গ্রামও ঢুকতে 100 বছর একটা বেরিয়ে যাইব, 2-3 দিন পরে পরে কোনো বেরিয়ে যাইতো না। তুই যে কন্ট্রাক্টারি করতে গিয়া তুই যে সব দিতে বাইরে খাইয়া বাঁশ দিয়া রাইতে 3টা, আমি কই কি তারে 3টার সময় হলো কি আর আওয়াজ হয়? আমি গাড়ি দিকে খাড়া করে কেরা কহ আমি কন্ট্রাক্টারটা না, আমি কই কিতা করছো হলো কহজোর ওই ব্রিজের ডালাই দিতে আসি। আমি এত রাইতে গেলে কই দিনও অসুবিধা আছে, ওই যে দিনও যে বাঁশ দিতে লইলে দেখা লাগে না, বাঁশ দিয়া যেই বাঁশটিতে হ্যাঁ দিছিল এই বাঁশটি বার করে তার উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো, ঠিক কিনা ক? অসভ্য, তোর বাহের দিনের টেহা পাইছ, এটার সাথে আচল ছিল গ্রামের সকলের ভাগ্য জড়িত, ঠিক কিনা বলো? এই ব্রিজটা হইলে অ্যাম্বুলেন্স টাইপ একটা রুগী নিতে পারবো, এই ব্রিজটা হইলে একটা বুড়া বেড়ি হ্যান দিয়া যাইতে পারবো। তুমি যে তোমার কারণে যে হইলো কিয়ামতের ময়দানে কি জবাব দিবা আব্বা? কি জবাবটা দিবা কি? তুমি মনে করছো সরকারি টেহা এটির ব্যাপারে জবাব দেওয়ান লাগতো না? আরে বাড়া, একজনের টেহা মাইরা খাইলে মাপ চাউনের লাইন আছে। তুমি যদি আমার টেহা মাইরা খাও, আমার কাছে যদি মাপ চাও, আমি মাপ করে দিলে এখনো কনের কিচ্ছু নাই। কিন্তু সরকারি কারেন্ট চুরি করছ, সরকারি গম খাইছ, ব্রিজের রড চুরি করে বাঁশ দিছ, এটা মাপ চাউনেরও জায়গা নাই। যখন তোমার মাপ চাইতে মনে ধরছে এর আগে 200 লোক মারা গেছে, ঠিক কিনা কও? মাপ চাইবা কার কাছে? তুমি কার কাছে মাপ চাইবে? আবার তো তুমি মাইরা খাও,
আবার হাত ধরে কান্দা তুই সবার আর সারছে যা তুই খাইলে খাইছ ভাইয়ের ঘরের বাতি যা তুই তো আমার কাছে ফা নাই খাইলে খাইছ শেষ। শফিক ভাই তো আমি 500 টাকা হলো শফিক ভাই আমি তো আইয়া গাড়ির তেল নাই 5,000 টাকা দিয়েছেন আমি আপনারা ফাটাই দেন মনে করেন আমার আর মনে নাই। হঠাৎ করে মরণের আগে দিয়া আমার যখন ঊর্ধ্বশ্বাসটা গেছে গা আমার আত্মা মনে পড়তেছে কাটায় কাটায় আমার কাছে টেহা ফা আরে মতলবের শফিক ভাই না আমি 5,000 টাকা আনছিলাম ফোন দেয়লা ফোন লাগা ফোন দিছি পরে শফিক ভাই কয় হুজুর এইটা লই আপনি বইয়া রয়েছেন আমি তো দেওয়ানের সময় নিয়ত করছি নিতাম না সারছে আপনি কান্দাকাটি করেন না আমার এই ব্যাপারে কোনো দায় দাবি নাই মাফ। কিন্তু আপনি যে কারেন্ট চুরি করছেন আংডা লাগাইয়া ওখান মাপ চাইতেন মনটা কয় চাইবেন কার কাছে কার কাছে চাইবেন আপনি কার কাছে মাপ চাইবেন? কি রঙের ঘর আমরা দৌড়াইতে আসি না বন্যা আইছে গরুর তলে নিয়ে রাস্তার ইট বিছাই লইছে আপনি বুঝছেন কি করছেন? আপনি 3 ফারে ফহির বানাই লইছেন আপনি বুঝছেন কি করছে? সরকার রাস্তা বান্ধা নিছে আপনার ক্ষেতের কাদনা দিয়া আপনি 3টা ফার বান্ধা এইটারে একটা ফার বানাইয়া রাস্তাটার একটা ফার বানাইয়া আপনি ফহির বান্ধা লাইছেন। এখন আপনি 3 ফারও মাটি হালান রাস্তাটার মধ্যে একটা খাড়ি মাটি হালান না কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবেন রাস্তায় আপনি ফকিরের ফার না আপনি ফকির বানাইতে হলে আলগা আবার ফার কাটতে কেডাই বুঝাইব কোন কে বুঝাবে? এত সোজা জান্নাত। আমরা কি জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই। জান্নাত যাইবেন কেমনে? মুখে কোন যাইতেন চাই কাম করেন জাহান্নামে। এই যে শফিক ভাই মতলব থেকে আসছেন এই মহিলা কলেজ মাঠের পাশে বাড়ি আমার খুব মহব্বতের আমার দরবারে উনি গেছেন উনি তো দেশ বিদেশ ঘুরে আপনারা কইছেন ভাই আমি তো ঢাকা গেলাম বলি কেমনে যাইতাম তো উনি কইছে এটা একটা ব্যাপার হইলো গৌরীপুর বাস গিয়া বাস স্ট্যান্ডও দাঁড়াই থাকবেন বাস আইলে উঠটা লাইবেন ডাহা যাবেন গা তোর কত তো সহজ তো আপনি আসল সিলার লোক গেছেন গৌরীপুর গিয়া মনে করছেন রাস্তার উত্তর কান্দার মধ্যে হেন গাইয়ের দুধের চা বেছে সবসময় তো আর আই না ডাহা যাওয়ানোর আগে বাসু উঠানোর আগে 1 কাপ চা খাইয়ে উঠি আপনি উত্তর কান্দাত গিয়া চা খাইছেন আপনি মনে রাখছেন বাসু উঠটা লাওন তারপরে ডাহা যাওন গা আপনি উত্তর কান্দাত খেরুইয়ে বাসু উঠটা লাইছেন বাসু উঠটা লাইছেন পরে বাস গেছে গা আপনার এই ক্যান্টনমেন্ট গেছে পরে আপনি এরকম ভাড়া দেন তো আপনি কোন ডাহার ভাড়া কত কই কি এর ডাহা কই শফিক ভাই দিয়ে আমার কইলো বাস উঠলে ডাহা যাওন যায় আমি যে বাস উঠটা বই রয়েছি এটা কই যাবো ডাহা যাইতো না আপনি সিটা কিনকে বাস উঠটা রয়েছেন কি এর ডাহা অমতলবের মানুষ চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা তুমি উঠে গেছো জাহান্নামের গাড়িতে যাইতে চাও তুমি জান্নাতে এখন গোনাকারে কয় বুঝে না এমন ব্যাককল বাংলাদেশও নাই অকরে ফিরসা বুঝেরও কইয়া দিবার পরে আপনি বুঝবেন এত বোকা এখন আর মানুষ নাই জান্নাত কারে কয় আপনি চিনেন জাহান্নাম কারে কয় আপনি চিনেন গোনাকারে কয় আপনি বুঝেন সোয়াব কারে কয় এইটাও আপনি জানেন জান্না হুন্না আপনি গোনা করতে আছেন জান্না হুন্না আপনি সোয়াব করতে আছেন ভাই আসলে আপনি জান্নাতও যাইতেন চান মুহে কইছেন আসলে আপনি জান্নাতে যাইতে চান না যদি জান্নাতে যাইতে চাইতেন তাইলে আপনার মতো মানুষ মুসলমান হইয়া এই কাজ আপনি করতে পারেন না ঠিক কিনা সাহাবারা জান্নাতের আলোচনা যখন শুনতো পাগল হয়ে যেত জান্নাতে যাওয়ার লেগিয়া জাহান্নামের আলোচনা যখন শুনতো কানতে কানতে অস্থির হয়ে যেত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় খলিফা যারে কয় জিন্নুরাইন উনি নবীজির 2 জন মাইয়া বিয়া করছে রুকিয়া উম্মে কুলসুম 2 মাইয়া বিয়া করছে 2টা নূর উনি পাইছে নবীজির এলাকে কয় জিন্নুরাইন অর্থাৎ 2 নূরের মালিক সুবহানাল্লাহ কইতেন না উসমান ছিল খুব ভদ্র মানুষ কোনোদিন উনি ওয়াশরুমে গিয়েও নিজের লজ্জাস্থানের দিকে তাকান নাই এত লজ্জা ছিল না একেবারে কুমারী মেয়ের মতো একেবারে খুব লজ্জাশীল মানুষ ছিলেন উসমান সো জেন্টেল ভদ্র একটা মানুষ ছিলেন ওসমান এই ওসমান যখন কবরের কাছ দিয়ে যাইতেন
তিনি অজুরে কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যেতেন। দুইজনে দইরা ওনারে বাইক নেওয়ান লাগতো, এমন কান্দা কাঁদতো। তো হগলে কইতো, ভাই উসমান, আপনি দি কত জান্নাতের আলোচনা করেন, কত দি জাহান্নামের আলোচনা শুনছেন, আপনি এরকম করেন কে রে কবর দেখলে? উসমান কান্দার কয়, ভাই ভাই রে, আমি যেটা বুঝছি তুমি এটা বুঝছো না রে ভাই। আমার নবীজি কইছে জান্নাতে যাওয়ার পরকালের প্রথম ঘাড়ি হইল কবর। এই কবরটার ভিতরে যদি ধরা খাইয়া যায় তাইলে বিলে সব শেষ। কবরটাতে যদি মাপ পাইয়া যায় বাকি রাস্তাটা নাকি সহজ হয়ে যায়। ভাইরে ও ভাই, এই জন্য কবর দেখলে আমি অস্থির হয়ে যাই। জান্নাতের কথা যখন মানুষ শুনতো পাগলের মতো দৌড়াইয়া নবীর কাছে আসতো। আপনারা যেমন আমাকে সামনে নিয়ে বসে আছেন, নবীজি একদিন বসে আছেন শত শত সাহাবা নবীর সামনে। এমন সময় এক সাহাবা দিছে দৌড়, দৌড়াইয়া নবীর মজলিস আইসা ঢুকছে। সবারে ধাক্কাইয়া ধুক্কাইয়া ফাঁক কইরা ভিতরে গিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী কয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। লোকটা গিয়া কয়, নবী আমার, ও নবী আপনার তাড়াতাড়ি করেন, আমার একটা আমলের কথা কন। কার কি শুরু করছো তুমি? না না, আপনি একটা আমলের কথা কন, যে আমলটা করলে আমি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ কয় না? সব অবাক হয়ে গেল। সবাই কয়, লোকটা কি পাগল হয়ে গেল নাকি? লোকটা এমন শুরু করছে কেন? কাঁদতেছে আর কইতে আছে, নবী গো, পেছনে কথা বলে কি এখানে? কেউ কথা বললেন না দয়া করে, ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন, আপনি আরেকজনের ক্ষতি করেন কেন? আল্লাহর নবী, ও নবী আপনি বলে দেন আমি কি কাজ করলে জান্নাতে যেতে পারবো, আপনি একটা কাজ আমারে বলে দেন নবী। অস্থির হয়ে গেল মানুষটা। সব সাহাবারা কই, লোকটার হলো কি, হলো কি, এমন পাগল হয়ে গেছে কেন? নবীজি বললেন, সব চুপ করো, লোকটার দরকার আছে। সে জান্নাত চিন্না ফালাইছে, জান্নাতে যাওয়ার জন্য মানুষটা অস্থির হয়ে গেছে। তার সুযোগ দাও। লোকটা বসে আছেন হাঁটু গেড়ে, নবীর সামনে মাথা নিচু করে। আল্লাহর নবী কয়, তুমি 5টা কাজ করবা। কয়টা? কথা কয় না? কয়টা? মঞ্চের তারা কথা না কইল সামনে, তারা যে বইয়া রইছে পুরা বালিশ ফানা হতনের লেগে বইয়া যে রইছে এটা বেশি। হ্যাঁ কইব কইব কইও তো ভালো। এই কতক্ষণ পরে যখন যারা কয় না তারা নামাইয়া কই না তুলাম, এমনি তো দেখবেন কথা কোন শুরু করবে। কত মাহফিলও যে আমি মঞ্চ থেকে কথা কয় না কে রে, তারা নামাইয়া নিচের তো কই না তুলছে, তারা যে ঘটনার আর উঠছে না। যারা মঞ্চ আছেন কথা কইয়েন। আমিন কন, আমিন কন। কইছে ডরে, কইল নইল ডর ডর। সবাই এখন দিয়ে না, আমি লাগিয়ে দেবেন। আমিন কন, জোরে কন। ও মুসলমান, খুব খেয়াল, গভীর মনোযোগ। আমরা যা করছি করছি, কইরা দোলাইছি, আজকে আমরা জান্নাতে যাওয়াই লাগবে ইনশাআল্লাহ। রেডি সবাই? রেডি ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাইতে আমরা যাইব কাটারে, সলিমুদ্দি গলিমুদ্দি জান্নাতে যাইব, সিটার বাটফারের দ আমরা হইলাম বেড়া মুসলমান, ঠিক কিনা কও? জান্নাতে গেলে তো আমরাই যা, সিটার বাটফার এটি যাইব, এটি তো ফুরুত, এটি চিন্তা করে লাভ নাই। আমরা ইনশাল্লাহ যাওয়ান লাগবো। তবে এখন আমরা জান্নাত যাব, কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আমরা গভীর মন এদিকে তাকিয়ে থাকি, এদিকে আমরা খেয়াল করো। কয়টা কাজ না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা।
ওয়াজ করে মজা আছে। আপনারা খালি কানটা খাড়া রাখবেন আর জানা মতো জবাব দিয়েন, এরপরে বাহিরে আমি বুঝাম ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচাই রাখে কত চলতে থাকবো। গড়ির ফেল সাউন্ড নাই, হ্যাঁ গড়ি আছে, গড়ি চাইয়া না, গড়ি চাওয়া চাবি নাই। আমরা ওয়াজ চলবো, আমরা গড়ি চাইয়া ওয়াজ করি না। যতক্ষণ দরকার এতক্ষণ ওয়াজ, ফ্যাট যতক্ষণ না বড়বো এতক্ষণ তো খানা চলতে থাকবে। এক তারা মামলা দিতে গেছিল কুমিল্লা গিয়া, সেটা তারা গরুর গোস্ত দিয়া সিহন চাউলের ভাত খাইতে আছে। তারা 25 জনে বইছে, ভাত আছে 50 জনের। কতক্ষণের ভিতরে ভাতরি টান ফুইরা গেছে। তো কয় আরো ভাতব হোটেলের, তারা কয় ভাই 50 জনের খানা 25 জনে খাইয়া লাইছে। কয় সিহন চাউল হইলে আর গরুর গোস্ত হইলে সারাদিন খাইলে কি দেখে আবার মাইপা খাইনি আমরা। চাউল দিও সিহন আবার গিয়া গরুর গোস্ত। এটি যতক্ষণ টাইম আছে সূর্য ডুবনের আগ পর্যন্ত খাইলে সমস্যা আছে কোনো? গাড়ি আইলেন আমরা যাই মেরাগার যাই গিয়ে ওয়াশ করবে, ওয়াশ করি আমি আদা খাই হারাম। এই রে দুনিয়া, বুঝতে গেলাম না রে। আমিন কয় না রে, এই এক কয়টা না কথা মনে নাই, কয়টা? আল্লাহর নবী কয় 5টা কাজ করবা, যেই দিন তুমি মরে যাবা আচল ছিলা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি যাবে সবাই দেখবে মাটির কবর, তুমি গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ভাই নিয়তটা শক্ত করে বইও, ওয়াজের লাগে ওয়াজ না রে ভাই, জান্নাতে যাওয়াই লাগবে। আমরা তো থাকতে পারবো না জাহান্নামে। জাহান্নামে বিলে ঠান্ডা শুরু হইলে এমন ঠান্ডা হয় যেটার কোনো শেষ নাই। আবার গরম শুরু হইলে এমন গরম হয় যেইটারও কোনো তুলনা নাই। এই সামান্য একটু ঠান্ডা, লেলের একটু বাতাস, এটার লাগিয়ে তো আমরা হকজলে গুছা হইয়া গেছি গা। ওই যে কি বাসির ভাই, বাসির ভাই ইয়া বেড়াইয়া দিয়া লাইছে শাল, কয় হুজুর এটা গাও দিয়া বইয়ে দেখছে যে নমুনা খারাপ, কাপ দিয়া নিলাই শরীর। ভাই ও ভাই, জান্নাতে যাওয়াই লাগবে, আমরা এর বাইরে কোনো ঠিকানা বানাইতে চাই না। আল্লাহর নবী কয় 1 নম্বরে জান্নাতে যদি যেতে চাও ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। ইবাদত করবো কার? আল্লাহ। আচ্ছা এই কথা কইল কি রে? তইলে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করণ যায়। আর নইলে আল্লাহ কয় কে যে ইবাদত করবা আল্লাহর, এই অন্যর ইবাদত করবা না, শুধু আল্লাহর ইবাদত করবা। তইলে বুঝা গেল তৎকালীন জমানায় মানুষগুলো অন্যের ইবাদত করত, অথবা এই জমানায় আইয়া মানুষগুলো অন্যের ইবাদত করতে পারে। হাদিস দ্বার হেবারার লাগিয়া না, এটা তো কেয়ামত পর্যন্ত যত মানুষ হইবে হগলের লাগিয়া, এর লাগিয়া হগলের আগে কইতেছে তোমরা যারা ফরো জান্নাত যাইতে চাও তোমরা কইলে আবাদত করবা শুধু আল্লাহ। এই কথা দ্বারা প্রমাণ হয় অন্যের আবাদত করা যায়, যেটা করা যাবে না। পসিবিলিটি আছে, সম্ভাবনা আছে, কিন্তু আপনি করতে পারবেন না। আপনি হয় ভাত খাবেন না রুটি খাবেন, তো 2টা আছে দেখে না একটা বাছাই করতেন পারবেন। আর যদি হুদা আছে ভাত, তো আপনি জিজ্ঞানের দরকার নাই, রুটি আছে নিও, আছে তো ভাত খাইলে ভাতে খাওয়ান লাগবো। সুতরাং বুঝা গেল ভাতও আছে রুটিও আছে। আল্লাহরও আবাদত করে, অন্যের আবাদতও করে। আল্লাহর নবী এনশিওর করে দিলেন আবাদত যদি করতেই হয় শুধু করবা একমাত্র কার? আল্লাহ। তাইলে কার কার আবাদত করেন যেন একটু জানানোর দরকার আছে। কারণ 3-4টা রাস্তা থাকলে ফাড়ি রাস্তার যদি আমরা ঢুকা যাই, তবে আমরা মেন রাস্তা আড়াইলাম। এখান থেকে গৌরীপুর যাইতে যাইতে কতগুলা রাস্তা ডাইনে বামে পড়ে।
আমি তো ড্রাইভার রেছে জিজ্ঞাসলাম সিন্না যাইতে পারবি নি, কয় হুজুর একটু ডর করতে আছে, যে কোনো জায়গা দিয়া যদি ঢুকালাই কহেন দিয়া যে গিয়া বাড়ুই গিয়া যদি দেখি আর রাস্তা নাই, তদ কারবার খারাপ। বায়ু আবাদত অনেক জিনিসের মানুষে করে। তৎকালীন জমানায় আবাদত করত নবী, নবীর অনুসারীরা আল্লাহর, আর যারা নবীর দুশ্মন তারা করত দেবদেবীর। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ নবী কয় আবাদত করবা শুধু আল্লাহর। এখন আমরা তারা দেবদেবীর পূজা যারা করে তারা তো হিন্দু, তারার লগে কোনো কথা নাই। যারা তিনজন খোদা মানে তারা খ্রিস্টান, তারার লগেও কোনো কথা নাই। দুইজন খোদা যারা মানে তারা হইল ইহুদি, তারার লগে আমরা কোনো কথা নাই। 33 কোটি দেবতা যারা মানে তারা হইল হিন্দু। আমি এক শিক্ষিত হিন্দু, এবারে প্রফেসর, এবারে জিজ্ঞাসলাম ভাই এত আল্লাহ দিয়ে কেমনে কিতা করে? 33 কোটি দেবতা, এর হিসাব রহলো তো আরেক বিপদ। হ্যাঁ আমার কাউ এই দিদিও তো কুলাইতাম পারি না, এত দিয়েও বিলয়। আমি কে রে, আমরা তো আপনারা তো এক আল্লাহর উপরে সব দায়িত্ব দিয়ে রাখছে, আমরা ভাগে ভাগে দায়িত্ব দিয়ে রাখছি। যেমন চাউলের লেগে একজন, গমের লেগে একজন, তারপরে যুদ্ধর লেগে একজন, মেঘের লেগে একজন, বৃষ্টির লেগে একজন, তুফানের লেগে একজন, বন্যার লেগে ভাগ ভাগ আছে, লেহাপড়ার লেগে একজন। আবার এই যে চাউলের লেগে যে দিলাম, চাউল কি আর এক জাতের? ইরি ধান আছে, বুড়ো ধান আছে, কেন আমন ধান আছে, আউশ আছে, চিনিগুড়া আছে, কাইলাজিরা আছে। এমনি ভাগে ভাগে গিয়া সেরা টান পড়ে। 33 কোটি বিলে হয় না, টান পড়ে দিন। আমি কয় আমরার কয়জন রে? ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন, হিন্দুরা কয় 33 কোটি। আমরা বলি এক আল্লাহ। ঠিক কিনা? আবাদত করব আমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। আল্লাহর নবী কয় যদি জান্নাতে যেতে চাও 1 নম্বরে তুমি আবাদত করবা শুধু আল্লাহর। এটা নবী যে কইল, দেখি আল্লাহ এই ব্যাপারে কি কয় জানা দরকার আছে। আমি কোরআন শরীফও ঢুকছিলাম, আপনারা তো ঢুকতেন চান না, আপনারা তো টাইম পেলে মোবাইলও ঢুকালা। মোবাইল টিপতে আঙ্গুলের মাথা ডিবারে বসা বানাই লিখছে ইতানটি। মোবাইল টিপতে টিপতে সেদিন দেখি একটার মোবাইলের ভিতরে অক্ষর বোঝা যায় না, 1 2 ডিজে গৈসা তুল্লা লাইছে, তে গুতাইতে 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 আমি ওই কি তারা হন্টি ফোস কেমন কয় আন্তাজ কইলা। মাধ্যমে তো কোরআন শরীফটা কিন্তু খুলল, এটা হুজুররা লাগিয়ে আইসে না কোরআন শরীফ, এটা হচ্ছে মুসলমানের লিখে। ঠিক কিনা কও? এটা হাফিজি মাদ্রাসার ফলাফাইনের লেগে আইছে না, এটা মুসলমানের লেগে আইছে। তোমরা তো সব হুজুরদারে কন্ট্রাক্টারি দিয়া নিজে বাজ্য হত্যা রইছ। এটা সকল মুসলমানের। কোরআন কি শুধু আলেম ওলামার না, সকল মুসলমানের। তো তোমরা যদি বছরে একবারও ধরো না, আবার কও কি তো মুসলমানের। মাঝে মাঝে কোরআন শরীফ পড়ল, এখন অর্থ সহ কোরআন শরীফ বাড়ইছে। বাংলা যারা ফর্তা ফরো, বুঝলে বুঝো না বুঝলে নাই, ফরতে থাহ। ফরতে ফরতে একদিন আল্লাহ ঠিকই বুঝ দিব। আল্লাহ না কইয়া রাখছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ সবগুলা রাস্তা বান্দার জন্য সহজ করে দেয়। চেষ্টা করেন। দায়িত্ব হইল আমরা নামিয়া যোগ্য, সেইফারও নিব কারা? আমরা দায়িত্ব হইল শুরু করন, শেষ করবো কারা? আবাদত করবো কার? আল্লাহ আবার কোরআনে কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ কয় মতলবের মানুষ, আচল ছিলার মানুষ, গভীর মনোযোগ। ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, আমরা বলি জি আল্লাহ, কয় উবুদু রব্বাকুম, আবাদত করবা শুধু রবের। সুবহানাল্লাহ কয় না? তোমাদের যিনি রব, যিনি লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা, যিনি রাজ্জাক, যিনি সত্তার, যিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। আবাদত করবা শুধু ওই আল্লাহর। আমরা কই কোন আল্লাহর? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কই কেন আমরারে সৃষ্টি করছে? আব্বার আম্মার যদি বিয়া না হইতো আমি মুশতাক ফয়েজি কি দুনিয়ায় আইতাম নি। আল্লাহ কে মাশাআল্লাহ বালা ফাকনা কথা শিখছ। তোমার আব্বা আম্মায় তোমারে দুনিয়াতে আনছে, হন আমি যদি জিগাই তোমার আব্বা আম্মারে কে দুনিয়াতে আনছে? তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম। এই জাতির পিতা কারে? নাকি অন্য কেউ রে মানো নাকি তোমরা? এই 17টা বছর লাগাইয়া জাতির পিতা হিসেবে ফলাফেনটা নলা দিয়া একটা নাম ভিতরে ঢুকাইতো, সেই ফলাফেনে ভূমি করে দেয় বাড়ি যাইয়া পড়ে। ঠিক কিনা কাও? কারণ আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে, এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, 56,000 বর্গ মাইলের টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার যে নাম, কি নাম? কে বানাইছে তোমার জাতির পিতা? কে বানাইছে আদি পিতা? কে বানাইছে তোমার 14 গোষ্ঠী? উবুদু রব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমারে না, শুধু তোমার আব্বা আম্মারে না, তোমার পূর্বপুরুষ যারা সবাইরে যিনি বানাইছে। উবুদু রব্বাকুম, আবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? ওই যে কইছিলাম আল্লাহ ছাড়াও আবাদত কেউ কেউ অন্য খানো করে। অহন কইলে দেখবেন কমন ফইরা যাইব গা। মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না রে? সেজদা দেওয়ানোর কথা মাজারও না মসজিদ? ফিরের ফাও না আল্লাহ রে? আমরা তারা মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরের ফাও দেয় নাকি দেয় না? ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল শুয়ে। আরো নাউজুবিল্লাহ আছে না? আরো আছে তো। গোসলের পানি খায় আসেনি রে। মাজারও গিয়া আপনি রেগুল বোধ এটা নাই না? মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়াঙ্গুল শোয়। ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলে বইরা বাইত নিয়ে খায়। আমি চিন্তা করলাম একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। কাটতে না দিবেন, আপনি আবার ধরেন ফিরতে নিতে এমনি বাজছে যে এটা তো দোষ, এরপরে আবার ধরে বন্ধ করতেন পারেননি। লালটা চাতা দিয়ে বইয়া থাক। মার হাবা কয় না রে। একটা মানুষের গোসল করাইলে যত জায়গা বাইয়া ফানি যায়, এটা তো কইসলাম তো, আপনি বন্ধ করে দেন। কথা তো শুনলেন না। ফারে ফারে এবারটা কোনো হেবারার মতো না। কথা যে একটা মনে পড়ছে কই লিতাম রে। নট অ্যালাউ, ইম্পসিবল। মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আপনি বসেন, এত জরুরি কোনো ফোন না, আপনি কোনো আমার তো গুরুত্বপূর্ণ মানুষ না। বইয়া থাকেন সিফা দিয়ে এটা করেন কেন? মাহফিলের স্টেজ থেকে আপনি উঠে যাবেন, সবাই দেখবেন আপনি যা যাইতেছেন। কি এমন গুরুত্বপূর্ণ যে ফোন দিছে 1 সেকেন্ড বলে দিতে পারেন যে আমি মাহফিল আছি, দ্যাটস ওকে, ফাইন। এরপরে আর কি কাজ? আমিন কন, জোরে কন, আর জোরে বলেন মারহাবা। খুব খেয়াল,
একটা মানুষের গোসল করাইলে কত জায়গা ভাইয়া পানি যায়, হেই পানি বোতলও বইরাই না খাওয়ার। আমি কি মাহফিলের মাইকে সবজি জায়গার নাম কইতাম ফারি, ফাললেও তো কইতাম ফারতাম না। আসেনি সকলের লোকে জায়গা এই হেবার আবার চায় আসে চাইতেন কইসি ভাই আপনি কি মানুষ, আমরা একটু বিবেকটা খাড়াইতেন পারেন। আপনি গোসল করতে যে জায়গাটি ভাইয়া পানি পড়ে, তো ফিস সাপ যে হেবারে গোসল করাইলেও তো সেই জায়গাটি ভাইয়া পানি যায়। এরপরে এই পানিটা খাইতেন রুচি লয় কেমনে, খায় তো খায়নি রে। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম, কুড়িগ্রাম গিয়ে কইলাম ও আমরা কুমিল্লা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া এডি দিয়ে এরকম মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বৈরাঙ্গুল সই, সিটাগাং গিয়ে হুঁচি গোসলের পানি খায়। তোমরা কুড়িগ্রাম কিছু আসেনি? জি হুজুর আরেকটা আমি হেঁটে দেয় বেরিয়েতে ফিসটা বুঝছি, বেরিয়েতে বলে ফিস। এবার আছে মনে মনে আমার দুষ্কিতা। আমি তখন শফিক ভাই, আমি তখন হঠাৎ করে চিন্তা করলাম বেরিয়ে যে ফিসা বইল এবিডির কাছে যদি কেউ মুড়িদ হয়, মুড়িদের যদি মনটা কেউ হুজুরের লোক কুদুরকুল্লাকুলি করে, কারবারটা কি দাদাই পড়ে নাউজুবিল্লাহ কচ্চা কিনে বইয়ের কি বর্বর আর দেশ আইয়া পড়লাম। সি 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 এ নাউজুবিল্লাহ বলো, আল্লাহ যেন মাফ করে। আমরা কি এটা কাম করবে? মাজারও সেজদা দিবেন, ফিরের ফাও সেজদা দিবেন, ফিরের ফাও সুমাইবেন, বুড়াঙ্গুল শুইবেন, গোসলের পানি খাইবেন, আল্লাহ যেন মাফ করে। ফিরসাব মানে কি? ফিরসাব মানে হলো যেখানে অসঙ্গতি, ফিরসাব এটা জানাই দিবে এই কাজটা করলাম ওইটাছে না, সাবধান, এই সমাজে এই কাজ চলতে দেওয়া যাবে না। এটা হলো ফিরসাবের দায়িত্ব, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা হইতেছে, ফিরসাব সিংহের মতো গর্জন দিয়া অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে, সাবধান, আমি বাচ্চা থাকতে এই কাজ হইতে দেওয়া যাবে। আর আমরা দেশে ফিরসাব মানে কি? মনে হয় যেন একজনে বইয়া রয়েছে, আসলে মনে হয় যেন 5-6 জন বই রয়েছে, আসলে একজন। মোড়া খাইতে খাইতে ওই গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাড়া, বিদেশি ভূতের টেহাড়া, হগেন বেটি টেহা দেয়, হেই টেহা আমরা ফিরসাবে বইয়া বইয়া খায়, ঠিক কিনা? লজ্জা শরম আছে? লজ্জা শরম আছে? তুমি সুস্থ সবল একটা মানুষ। আমি মুস্তাক ফয়েজি, দাদা আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পাই, অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম পারি ডেলি। ডেলি 1000 টাকা কামাই করলে মাস হয় 30,000 টাকা। হগিন নিবেদি টেহা দিব, সেই টেহা খাও, রিক্সাওয়ালায় টেহা দিব, সেই টেহা খাও। তুমি কিচ্ছু বুঝো না, একটা বাপ ধরে রইছ, খেত কিনতে কিনতে এই গ্রাম থেকে এই গ্রামও গেছো গা। এটা আপনার বাংলাদেশের মুসলমান ভাই, আপনারও খাদ্য খারাপ আছে, আপনারও অভ্যাস খারাপ, আপনারা মারে না দিয়া দিয়া দেন নিয়ে ফিরসাব রে, ঠিক কিনা? আপনারা বাফেরে না খাওয়াইয়া খাবার নিয়ে ফিরসাব রে, আপনারও খাদ্য খারাপ আছে। ফিরসাবরে সম্মান করবেন, আমার কোনো আপত্তি নাই, দোয়া চাইবেন তাতেও আমার আপত্তি নাই, হাদিয়া দেন তাতেও আমার আপত্তি নাই, কিন্তু ফির সাহেবেরও কিছু দায়িত্ব আছে। প্রসঙ্গক্রমে বলি, আল্লাহ মাফ করে, কানো দইরা কইতে আছি, এই যে করোনা গেল, করোনার সময় আমি মুস্তাক ফয়েজি বাজার কইরা আমার গাড়ির ফিসে লইয়া যারা বাজারও গেছে না, চাকরি ছিল না, তাদের ঘরে ঘরে আমি মুস্তাক, আমি তো ধনী মানুষ না, এত বেড়াগিরির সময় নাই আমার। আমি মনে করছি যে আমার দায়িত্ব আছে, আমি এই গরিব মানুষটির ঘরে ঘরে রাইতের 2টা 2.5টা 1.5টা নিয়ে সেটা ডাক দিয়া গো উঠেন, ও উঠেন, আপনি তো আর বাজারও যান না, ডরে করোনার ডরে নেন, 1 সপ্তাহের বাজার আছে, খাইয়েন, কাম লাগলে আর পরে আবার ফোন দিয়েন। চেষ্টা করছি। এই যে গত বছর আমরা এলাকায় বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম, বুক পানিতে নাইবা। এরপরে আমি মানুষের ঘরে চাউল ডাল সিরামুড়ি দিয়েছি, তারা আমার দিকে কাঁদছে যে হুজুর আপনি গোসল করেন বাথরুমও বিল্ডিংয়ের ভিতরে, আর আমরা চাউল দিতে নাই এফরছেন পানিতে নিমালেছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার দেখতাম মনে কয় না, এইটারে কয় প্রেম, এইটারে কয় ভালোবাসা, এইটারে কয় ফিরসা, ঠিক কিনা? কয় আমরা দেশ ঠেড়া পড়ছে, আমরা দেশ খালি খাও, খাইয়া তামা তামা করে লাগবো দুনিয়াটা। দাদা ফ্যাট বইরা খাইয়া ছাড়লে তোরে গুল্লি করলে তুই একটা রসগোল্লা খাইতে পারবি? কানতা পারবা, খাইতে পারতাম। আমি আমার জীবনে তো ঘটনা কইয়ালি ঘটনা, আমার মাহফিল আছিল মুরাদনগর, কি নগর, তারা শুনছে আমি কিতা পছন্দ করি, তারা দেশি গুঁড়া মাছ টাছ রেডি করছে, রুটি বানাই দিছে, কই মাছ
প্লেটটার মাঝখানে যখন দিচ্ছে 2 গুল দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে। আমি কই কি শ্বাসের রেকর্ড না দেশি চলন বিলের থেকে রাজশাহীতে আনছে বিলে কই মাছ আমার লাগিয়া আমারই দিছে। আমি একটা খাইয়া সারছি পরে আমি মজায় দিছে আবার আরেকটা। আমি একটা কই মাছ কত পড়ছে? কয় 1200 টাকা। আমি চিন্তা করে দেখলাম 2 কই মাছে 2400 হাত দিয়া না দিলেও মোটামুটি একটা বইলেছে। এরপরে না দিছে ট্যাংরা মাছ রুটি খাইয়া টাইয়া ফ্যাটটা যখন ঠুলঠুল লইয়া উঠছে আর দেখি লড়তাম ফারতাম না। হেতে কই হুজুর কিতা কো মনে নাই কিতা মনে নাই কয় যে হুজুর ওই আপনার লেগিয়া ডাহাতে মিষ্টি আনছি চিনি স্যার আপনার তো ডায়াবেটিস চিনি সারা মিষ্টি 1400 টাকা কেজি। আনো আন্না সামনে দিছে পরে চাইয়া রইছি খাইতাম পারছি না তো। পরে আমি কইছি রাহ 2 ঘন্টা ওয়াজের পরে থাক নাই যদি কদূর খালি হয় 2টা খাইয়া যা বাহিদি গাড়ি দিয়া দিবা রাক্ষা রাক্ষা খায়াম ফাললাম না দে ভাই ফাললাম না দে একটা মিষ্টি মুহ দিতাম ফাললাম না দে এর দূরে দুদিন গিয়া কি রে এত না দেন না ফানা কি করবেন টাকা দিয়া ফ্যাটটা বইটা খাইয়া সারলে হুতনের একটা জায়গা থাকলে আর কি চাই আপনার কি চাই আপনার নাদান হইয়া গেলে টেহার শেষ নাই চাহিদা অফুরন্ত অর্থনীতির ভাষায় একটা সূত্র আছে চাহিদা অফুরন্ত এটার শেষ নাই আপনি উফরে ফেল যখন চাইবে চাইয়া শেষ করতেন পারতেন না দেখেন না একটা লুকলাপ দিয়া দাঁড়াবা মায়ের জন্য বাবার জন্য এই কনকনে ঠান্ডার ভিতরে সবাই মিলে দোয়া করব। এই যে 2-3টা ফলাই গেল এটা বুঝছে না রে কি নিয়ামত ফালাই গেছে বুঝছে না মাল লাগিয়া দোয়া করবো তে আনে তো বুঝছে না মা কি জিনিস তে বুঝছে না বাপ কি জিনিস তুমি যে মা বাপ কবরে শোয়াইয়া আটতে আসো তুমি সাদা কাগজ লেখকে একটা লাইন লইয়া যাও যেই দিন তুমি কবরে শুইবা তুমি যেমন মার দোয়া শূন্য জায়গাও আর যেই দিন তুমি কবরে ঘুমাইবা তোমার ফুতে মাহফিলের কাছেও আসবে না ঠিক কিনা কেমনে যাও তুমি এতক্ষণ ধরে দাঁড়াই রয়েছো মাল লাগিয়া দোয়া হইব হইনা তুমি যাইগা মারা চিনছো তুমি কি জিনিস 2 মাস 10 মাস 10 দিন তোমার ফেরো লইছে খাইতে পারছে না খাইতে লইলে বমি হইয়া যাইগা ঘুমাইতে পারছে না তুই আডু দিয়া গুতা দেস এবারে ওমাগো কইয়া চিল্লার দেয় চোখের পানি ছাইড়া দেয় তোর জন্ম দিত গিয়া তোর মাথাটা যখন নিচে নামছে ফাউডি যখন উফরে উঠছে তুই মার কলজাটার ভিতরে 2টা লাথি দিয়ে নাইছ চিল্লান দিয়া তোর মায়ের চোখটি উল্টাই লাইছে মানুষ তো মনে করছে আর ফিরতো না পানি টানি দিয়া ফিরাইছে আল্লাহ কয় ফেরেস্তারে আমার বান্দি তো মইরা যাইব গারে তাড়াতাড়ি তার বাচ্চার গা শরীরে একটা চাপ দে ফেরেস্তাই আস্তে করে একটা চাপ দেয় বাচ্চা একটু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দে আল্লাহ আওয়াজ ডারে 100 গুণ বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজাত নিয়ে লাগায় সুবহানাল্লাহ কানা বাচ্চায় কান্দে ওয়া ওয়া আস্তে আস্তে আল্লাহ কইলে কয়েকশো গুণ বাড়াই দেয় আওয়াজ ডারে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজার ভিতরে লাগাই দে ওয়া কান্না যখন কলজাত দিয়া লাগে মালাপ দিয়া উঠা যায় এবার মায় ডাক দিয়া কয় আম্মা ওই তোর নানিরে কয় আম্মা 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 গো ও আম্মা কি ফুট জন্ম দিলাম আমার কুলো দেন না আম্মা টানা টুনা ফেসাইয়া তরে নিয়ে দিছে রে তোর এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা সুমা দেয় নাই এই বাড়া ঈদ আইছে তুই কান্দস নতুন জামা কিনবি তোর আব্বার লুঙ্গি সিরা এবার পুরান লুঙ্গিটা দর্জির দহনো দিছে সিলাইতো তোর লাগিয়া সুন্দর সে আর নতুন একটা সুইটটা লুঙ্গি কিনছে তুই খুশি তোর বাহে খুশি এইরকম বাপটা এইরকম মারা কবরে শোয়াই রেখে আটটা মন্ডায় কয় একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেয় এই মেয়েদের মাদ্রাসা এই মাদ্রাসায় মেয়েরা পড়বে এই সমাজ আলোকিত হবে যেই ঘরে বউ হইয়া যাবে এই ঘরটা আলোকিত হয়ে যাবে তোমরা একটা কামের কাম করছো মহিলা মাদ্রাসা বানাইছো লাভ দিয়া একজন দাঁড়াও হুজুর দোয়া করে দেন এই মেয়েদের মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা উঠান
পারলে দিবেন, না পারলে নাই। কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে। আল্লাহর হস্তে একটা লোক উঠবেন না। কেউ উঠতে চাইলে আপনি পাশ থেকে তাকে বসিয়ে দেবেন, উঠতে দেবেন না, নষ্ট করতে দেবেন না পরিবেশটা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কে আছেন 1 নম্বরে? 20,000। 1 নম্বর 20,000। আল্লাহ আল্লাহ, অনেক টাকা। 20,000 অনেক টাকা। আপনি নবীর ঘর মাদ্রাসায় দেবেন, আল্লাহ ঢাইলা দেবে, কপাল খুলে যাবে। আছেন একজন 20,000? নাই? আপনি দিবেন? মাশাআল্লাহ। কি নাম? জনাব মনিরুজ্জামান পাটোয়ারি ভাই, আমার ভাই। বসে বসে মন ভরে কথাগুলো শুনেছে। আমার মনির ভাই 1 নাম্বার, উনি আমার ভাই, উনি দিলেন 20,000। বলো মারহাবা। আব্বা আম্মা আছেন? মা আছেন, বাবা নাই। ও মনির ভাই, আমারও তো বাবা নাই, মনির ভাইয়ের আব্বা নাই। আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। আমার মনির ভাই 1 নম্বরে দিল 20,000। আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বিবি বাচ্চা নিয়ে ইসলামী জিন্দেগি করাইও। 2 নম্বরে একটা লোক আমারে মিলাইয়া দাও 20,000 টাকা। দেরি করাইয়েন না। যারা দিবেন, আপনারা তো মাদ্রাসাটা চালাইতে আছে, তো দেরি করাইয়েন। আপনি অনেক দূর থেকে মানুষ আসছে, সবগুলো তো আচল ছিলার মানুষ না, অনেক দূর দূর থেকে মানুষ আসছে। হ্যাঁ, তো কথা কোন নদী? সোহরাব ভাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, মানে আপনাদের খেদমত করতে চায়, খাদেম হিসেবে তুমি কবুল করো। সোহরাব ভাই, মাওলা রাব্বে করিম আমার ভাই। আব্বা আম্মা আছেন? আব্বাও নাই, আম্মাও নাই। সোহরাব ভাই উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনগণের খাদেম হিসেবে তুমি মাওলা আমার ভাইকে কবুল আর মঞ্জুর করে না। 3 নম্বর, কে ছড়ে ভাই 20,000। ছেলে বিদেশে পড়ে আছে, আস্তে আস্তে দিও, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিও, সামনের বছর মাহফিলের আগে দিয়া দিও। কপাল খুলে যাবে রে আব্বা, সব মাহফিল 1 মাহফিল মনে কইর না। 3 নাম্বার, একটা লোক আমার লাগে 20,000 টাকা। এই ছেলে, আয় বাবা, এরকম করো না তুমি, কান্দারতে একটু ভিতরে বাইরে পড়িয়া যাবে, আরো ভিতরে যাও। হ্যাঁ, তোমার এই করতে আছি। হ্যাঁ, আরো ভিতরে যখন আসলে হ্যাঁ নয়, তুমি ফুটে ফুটে যাবে, ব্যথা পাইবে পরে। ভিতরে আরো ভিতরে, এত কান্দাত কিছু কেন, ফুটে গেলে। 3 নম্বরে আসেন একজন 20,000। পারতেন না? নাই? আমার কলজার টুকরা নাই রে। 20,000 টাকা কেউ টেহা কয় এখন বেড়া, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। 3 নাম্বার, একটা লোক লাগে আমার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, তোমার রহমতের লাডিটা দিয়া যারা টেহা আছে তারা কলজার ভিতরে গুতা দাও, তারার জন্য মায়া লাগিয়া যায় মাদ্রাসাটার লাগিয়া। ফানা তৈরি, অনেকে 3 মাইয়া ফান বেড়াই আছে, এটি তো ফানা। আপনার কাছে টেহা ফানা, পাও না টাকা। আপনি নিজের জিয়ার লাগিয়া করলেন, 3 বাচ্চাটার মাটা যে নাই, বাপটা যে নাই, কেড়াই করবো তার লাগিয়া? আপনি তো তাই মা, তার বাপ, আপনি তাই বাপ, আপনার দায়িত্ব, আপনার টেহা আছে, আপনি দিবেন। কেন দিবেন না? আছে দেখে তো দিবেন, না থাকলে করতে দিবেন। কে আছো একজন? 3 নাম্বার, একটা লোক দাঁড়াও 20,000 টাকা। নাই? 3 নাম্বার একটা লোক নাই? আল্লাহ কই হাত বাড়াইলাম ভাই, একটা লোক দেন, কপাল খুলে যাবেন। সব আব্বার লাগিয়া না দিবেন, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের ওই সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। 20,000 টাকা একটা লোক আমার লাগে, মাত্র 20,000। আপনি কি উঠতেন যদি সিনার লেগে দেন না?
ওনার যদি উঠতাম দিতাম তাহলে দিল, উঠতাম দিছি না যে লেখা রাগ হইয়া রয়েছে। বেশি কেমন তাই কত না বলতে হবে তো, নাইলে মানুষ উৎসাহিত হবে না তো। আমরা বুঝাম কেমনে? না না, আমার তো সমস্যা না। আপনি বোধহয় মাসালা বুঝেন না। মাসালা হচ্ছে ডাইন হাতে দান করলে যেন বাম হাতে টান না পায়, এটা সহি একটা হাদিস আছে। এই হাদিসটা কোন জায়গায় প্রেক্ষাপট বুঝতে হবে। এটা হইল যখন আপনি পার্সোনালি দান করবেন তখন ডাইন হাতে দান করলে যেন বাম হাত টান না পায়, যেন আইটেরটা কোনের জিনিস না। কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন ভেড়াইতের মতো ফাল দিয়া ফাঁসা তুইটা এরপরে কইবেন, এতে করে আরেকজনের শুই না কি হয়, উৎসাহিত হয়। এতে করে আপনি সোয়াব পাইবেন আরও বেশি। এই মাহফিলে যত মানুষ টেহা দিব, হেই সোয়াব বেড়াই আল্লাহ আপনি আমল নামাই দিয়ে সোবাহান আল্লাহ পায় না রে। মাসালা বুঝতে হবে তো, মাসালার ব্যাখ্যা আছে তো। হাদিসে আছে ডাইনার দান করলে যেন বাম হাত টান না পায়। মানে কি? মানে যখন পার্সোনালি আপনি দান করবেন তখন আপনি কারো কাছে বলতে পারবেন না, গোপনে দিবেন, গোপনে জানবেন। এবার কর, এবার তো মশালা কইয়া দিছি, তখন কোন অসুবিধা কি? কত 1 লাখ কত 50 তো এতক্ষণ ধরে দেখ করে যেটা আপনি কইতেছেন। আরে বলতে চান না কেন? আমি বলতে বলতে বলার জন্য বলতেছি, মাসালাও কইয়া দিলাম। হায় হায় রে, কার বাড়া না দি এইরকম বলে মাদ্রাসা চলবে। কত মনির ভাই? কত মনির ভাই? মাদ্রাসার সভাপতি। আচ্ছা তোমরা বাড়াবাড়ি যাইও না, 1 লাখ 1 লাখ করো কিটা, এবার 50 দিতে তোমরা 50 টাকা রায় দিয়ে এটা মান্য নিও, তোমরা বেশি বাড়াবাড়ি করবো না তোমরা। আমরা সভাপতি সাহেব ইনশাআল্লাহ উনি বল